কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো থেকো, এটাই চাই। দেখো, আগের দিন ক্লাসের যে ডেলভি নির্ণয় করেছিলাম, এখানে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি নিয়েছিলাম। তা অনেকেই ভাবছে যে 90 ডিগ্রি কী করে হয়। যদি তারটা এভাবে থাকে এবং প্রবাহ যদি এদিকে হয়, এই অভিমুখে হয়, মানে ডেলের অভিমুখটা যদি এদিকে হয়, তাহলে কেমন হচ্ছে জিনিসটা? এটা এরকম, অর্থাৎ এটা এটা প্রবাহের অভিমুখ বা ডেলের অভিমুখ, আর এটা হচ্ছে পি অংশটা। তো এটা যেমনই ঘোরানো হোক না কেন, এই অ্যাঙ্গেলটা সবসময় 90 ডিগ্রি থাকবে, সবসময় 90 ডিগ্রি থাকবে। তাই এটাকে 90 ডিগ্রি নেওয়া হয়েছে। এই ডেল এল এবং দূরত্বের মধ্যবর্তী কোণটা হচ্ছে কত? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা সবসময় 90 থাকবে। এটা হচ্ছে প্রবাহের অভিমুখ। এই তারটা এরকম আছে, কুণ্ডলীটা, তাহলে এটা প্রবাহের অভিমুখ, আর বিভাগের সাথে দূরত্বের সবসময় 90 ডিগ্রি কোণ করে থাকবে। বলেছিলাম আরেকটা, যদি পয়েন্টটা এদিকে নেওয়া হতো তাহলে অভিমুখ কেমন হতো। দেখো, এই বৃত্তটা এরকম আছে, মানে একটা এদিকে তল আছে, একটা এদিকে তল আছে। যদি এদিকে তলে ঊর্ধ্বমুখী হয়, যদি এদিকে তলে ঊর্ধ্বমুখী কেমন ছিল, এদিকে ঊর্ধ্বমুখী ছিল, তাহলে এদিকে কেমন হবে? নিম্নমুখী হবে, তাই তো? নিম্নমুখী হলে কেমন হবে? এটা এরকম নেমে যাচ্ছে, আর তখন কেমন হবে? ডেল বিটা কেমন হবে? এরকম হয়ে যাবে। দেখো, এই তলে হচ্ছে ঊর্ধ্বমুখী ছিল, তাই এটা যখন বেঁকে গিয়েছিল তখন এটা থিটা অ্যাঙ্গেল করেছিল এখানে। এই তলে কেমন আছে? নিম্নমুখী। এটা যখন এটা নামবে তখন কি হচ্ছে? থিটা অ্যাঙ্গেল এখানে করে যাচ্ছে। তাহলে এটা উপাংশ নিলে কি হবে? একটা এদিকে উপাংশ হবে, আর এটা কোন দিকে হবে? এটা সাইন থিটা। তাহলে এইদিকে কি হবে? সাইন থিটা উপাংশের জন্য চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে। এবং কস থিটা উপাংশ হলে কি হবে? এইদিকে কস থিটার জন্য কি হবে? এদিকে ডেল বি কস থিটা, এগুলো ক্যান্সেল হবে, শুধু সাইন থিটা উপাংশগুলোর জন্য পাওয়া যাবে। তার অভিমুখটা কোন দিকে হচ্ছে? এদিকেই হচ্ছে, মানে ওপি বরাবরই হবে, সবসময় অভিমুখটা এদিকেই হবে। কেস 3 পর্যন্ত পড়েছিলাম। আজকে দেখবো বিএক্স কার্ভ কি হবে। এক্স বলতে কি? দূরত্ব, আর বি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের লেখচিত্রটা কেমন হবে। তারপর বি এর মান কেমন ছিল? বি ইকুয়াল টু মিউ নট এন আই, মিউ নট আই আর স্কোয়ার বাই 2 এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার 3/2। যদি পরিবাহীটা এন পাকের হয় তখন এটা এন হতো। মাঝে মাঝে কোশ্চেন দেয়, দেখবে যে একটা আর ব্যাসার্ধের বৃত্তের অক্ষ থেকে আর দূরত্বে, আর ব্যাসার্ধের বৃত্তের অক্ষ থেকে মানে কেন্দ্র থেকে অক্ষের উপর আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। তার মানে কি? এক্স এর মানটাও কত বলে দিয়েছে? আর। কোশ্চেনটা মাঝে মাঝে দেয় যে একটা বৃত্তাকার কুণ্ডলীর যার ব্যাসার্ধ হচ্ছে আর এবং অক্ষের ওপর কেন্দ্র থেকে আর দূরত্বে, মানে ব্যাসার্ধ আর আর এক্স এর মানও আর, চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। তুমি সিম্পলি এভাবে করে আসবে যে লাস্টে এখানে এক্স ইকুয়াল টু আর বসিয়ে দেবে, তাহলেই হবে। নিয়ে তোমাকে আলটিমেট কিন্তু আর এর আকারে মানটা লিখতে হবে, এক্স এর আকারে কখনো লিখবে না যদি আর দূরত্ব বলে দেয়। আচ্ছা, তাহলে এখন এটা পেয়েছিলাম ইকুয়েশনটা। এই কার্ভটা কেমন হবে?
এখানে x ইকুয়াল টু 0। দেখো বি ম্যাক্স কোথায় বলেছিলাম, বি ম্যাক্স ইকুয়াল টু কত হবে, মিউ নট যখন x ইকুয়াল টু 0, বি ম্যাক্স হবে যখন x ইকুয়াল টু 0, অর্থাৎ বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান সর্বোচ্চ। তাহলে কত, মিউ নট আই বাই 2r, এটা ছিল কত, বি ম্যাক্সের মান। তাহলে কত, x ইকুয়াল টু কত, 0, মানে বৃত্তের কেন্দ্র। আর বি মিনিমাম কোথায় হবে, অ্যাট ইনফিনিটি, অসীমে গিয়ে 0 হবে। তাহলে এটাকে যদি হয় ম্যাক্সিমাম বি নট ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 2r, এটা অসীম পর্যন্ত যাবে। তাহলে এটা গ্রাফটা কেমন হবে, এদিক থেকে কেন্দ্রে 0 হবে এবং এক্স এদিকে কত হবে, অসীমে, এদিকে অসীমে কত হবে, 0 হবে, এদিকে মাইনাস অসীমে কত হবে, 0 হবে, অর্থাৎ প্লাস মাইনাস অসীমেটা 0 হবে এবং কেন্দ্রেটা ম্যাক্সিমাম হবে। এখানে দুটো পয়েন্ট নিয়ে দেখো, এ আর এ ড্যাশ। কার্ভটা যখন এভাবে নামছে তখন একটা পয়েন্ট এরকম আসবে, এরকম পয়েন্ট আসবে, যে পয়েন্টটা হচ্ছে এরকম পয়েন্ট আসবে যেখানে হচ্ছে কি স্পর্শক টানলে স্পর্শকটা কী হবে, এক্স অক্ষের সমান্তরাল বা এ অক্ষের সমান্তরাল বলতে, বা কার্ভেচার 0, কার্ভেচার কত, 0, বা বলতে পারি ডিবি ডিএক্স ইকুয়াল টু 0 হবে এই পয়েন্টগুলোতে। তখন এই পয়েন্টগুলোকে বলবো কি আমরা, পয়েন্ট অফ ইনফ্লেকশন বা 0 কার্ভেচার। তো কি বললাম, এটা এ এ ড্যাশ পয়েন্টগুলো হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন আর কি বলবো, 0 কার্ভেচার। বাড়ি কি বললাম কি, যে এই পয়েন্টগুলোতে কার্ভেচার চেঞ্জ হবে, অনেক সময় বলা হয় পয়েন্ট অফ কার্ভেচার চেঞ্জ। তাহলে এই পয়েন্টে কী হবে, ডিবি ডিএক্স ইকুয়াল টু 0 হবে, সরি ডিবি 0 নয়, কনস্ট্যান্ট হবে এটা, ডিবি ডিএক্স ইকুয়াল টু কত হবে, কনস্ট্যান্ট, এবং ডি টু বি বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 হবে, 0 কার্ভেচার বা পয়েন্ট অফ ইনফ্লেকশন কোনো বলা হয় এই দুটো পয়েন্টকে। এর মান দুটো কত হয়, যদি -r/2 প্লাস r/2, যেখানে হচ্ছে আর হচ্ছে কি বৃত্তের বা কুণ্ডলীর ব্যাসার্ধ, এটা ডি টু বি বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 বের করে দিলে আমার এই পয়েন্টগুলোর মান চলে আসবে। আমাদের তো মান বের করার দরকার নাই, শুধু জেনে রাখো পয়েন্ট অফ ইনফ্লেকশনের মান কত হবে, আর ইকুয়াল টু সরি এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই r/2 আর প্লাস r/2। ঠিক আছে, তাহলে এ পয়েন্টগুলো কত বললাম, যে পয়েন্ট অফ ইনফ্লেকশনে কত বললাম, যে প্লাস r/2 আর মাইনাস r/2, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস r/2। এবার মান কত হবে, এর মানগুলো কত হবে, ম্যাগনেটিক ফিল্ড at point of inflection
বি অফ এ বা এ ড্যাশ লিখে দিলাম আমি, সমান কত লিখবো 4/5 4/5, এই যে মানটা আসবে, মানটা এখান থেকে এখানে আবার কত, এই x = r/2 মানটা বসিয়ে আসবে। আমি অত ডেরিভেশনে যাচ্ছি না, প্রথমে তোমাকে এই মানটা বের করতে হবে, বের করার পর মান বসাতে হবে, বা তুমি এই মানটা বসিয়ে দেখবে। আমি অত দিকে যাচ্ছি না, আমি শুধু মানটা লিখছি। μ0I/r, এখানে আর হচ্ছে কি কুণ্ডলীর ব্যাসার্ধ। আগের ভিডিওতে মনে হয় যেন এ ধরেছিলাম, যদি এ ধরি তাহলে তোমরা এ ধরে লিখে নেবে, যদি আগেরগুলোতে আমি এ ধরে থাকি তাই এ লিখবে, আর থাকলে আর লিখবে। এই মানটা শুধু মুখস্থ রাখবে, নোট করে রাখবে, বা এই পয়েন্টটা বসিয়ে দিলে মানটা চলে আসবে। আমরা কেন্দ্রে কত জানি, P0 বা সেন্টার μ0I/2 আর আমি এটাকে যদি এই ফর্মে লিখি তাহলে কেমন লিখবো, B অফ A ড্যাশ, A বাই A ড্যাশ, দেখো 4/2/5 ইন্টু μ0I/2r, তাই তো। এখানে যে মানটা হচ্ছে হবে সেটাই লিখে নেবে। অতএব BA ড্যাশ সমান কত থাকবে, 8/5 μ0I/2r। যে কোনো একদিকে পয়েন্টে, হয় এ পয়েন্ট বা এ ড্যাশ পয়েন্টের মান কত হবে, এটা হয় এ পয়েন্ট বা এ ড্যাশ পয়েন্ট, হয় এই পয়েন্টে কিংবা এই পয়েন্টে, দুটো পয়েন্টে যে কোনো একটা মান হচ্ছে এটা, এই পয়েন্টে মানে তো এই পয়েন্টে মানে তো, কিন্তু এটা নেবো বা বি সেন্টার। এরপর হচ্ছে কি হেলমজের ডাবল কয়েল। যদি কোনো একটা আমার নির্দিষ্ট স্থানে সুষম চৌম্বক ক্ষেত্রের প্রয়োজন হয়, তাহলে আমরা তো একটা সিঙ্গেল কয়েলকে যদি আমি ইউজ করি তাহলে গ্রাফ কেমন আসছিল, এরকম, মানে প্রথমে এখানে ম্যাক্সিমাম তাও কমে যাচ্ছিল মানটা, তাহলে এখানে সুষম পাচ্ছি না, অসম পেয়ে যাচ্ছি, কম কমতে যাচ্ছে। তাহলে মোটামুটি আমার সুষম দরকার হলে সেক্ষেত্রে আমি কেমনভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করব। যদি হেলমজের ডাবল কয়েল ইউজ করা হয় তাহলে কিছুটা একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে আমরা সুষম চৌম্বক ক্ষেত্র পেতে পারি। সেটা কেমন, হেলমজের কি দ্বৈত কুণ্ডলী, এটাকে কেন করা হয়, একটা নির্দিষ্ট অঞ্চলে বা স্থানে সুষম চৌম্বক ক্ষেত্র পাওয়ার জন্য।
কেমন নেব? দুটো কয়েলকে কি হতে হবে? কোঅ্যাক্সিয়াল। দুটো কয়েল কেমন হবে? কোঅ্যাক্সিয়াল বা সমাক্ষীয়। তাহলে কি হবে? কুণ্ডলী দুটো সমাক্ষীয় বা কোঅ্যাক্সিয়াল। আর কি হতে হবে? প্রবাহের অভিমুখ একই হতে হবে। যদি না হয় তাহলে আমরাকে হেলমহোল্টজের ডাবল কয়েল বলবো না। ডাবল কয়েল হওয়ার শর্ত কি? দুটোকে সমাক্ষী হতে হবে, দুটো ব্যাসার্ধ এক হতে হবে, দুটো রেডিয়াস কত আর, এটা রেডিয়াস আর হতে হবে, এবং এদের প্রবাহ অভিমুখ কত হতে হবে? একই হতে হবে। একই প্রবাহ, একই কারেন্ট। কারেন্ট কত হবে? কারেন্ট আই এবং রেডিয়াস আর। তাহলে দুটোর কি হবে? কোঅ্যাক্সিয়াল হতে হবে, প্রবাহের অভিমুখ এক হতে হবে এবং মানও এক হতে হবে এবং রেডিয়াস এক হতে হবে। যদি এরকম ম্যানেজমেন্ট হয় তখন তাকে বলবো আমরা কি? হেলমহোল্টজের ডাবল কয়েল। তার উদ্দেশ্য কি? একটা নির্দিষ্ট অঞ্চলে বা স্থানে সুষম চৌম্বকক্ষেত্র পাওয়ার জন্য এটাকে ব্যবহার করা হয়। দেখো এর গ্রাফটা কেমন হবে? O1 নাম দিলাম, এটা O1 O2। দুটো একটা বৃত্তাকার কুণ্ডলী, তাহলে দুটোর গ্রাফ কেমন হবে? প্রত্যেকজনের গ্রাফটা এরকম আকারে আসবে। তাহলে এর গ্রাফটা কেমন হবে? এরকম হলো। এর গ্রাফটা কেমন হবে? দুটোরই কথা হবে। এখানে মানটা কত হবে? ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম পয়েন্ট। এখানে কত হবে? এটা যদি নাম দাও পি, এটা যদি নাম দাও পি ড্যাশ, তাহলে পি আর পি ড্যাশে বি এর মান কত হবে? মিউ নট আই বাই 2r। দুটোর ক্ষেত্রে ম্যাক্সিমাম। এবং দেখো এখানে হচ্ছে কত? এ এ ড্যাশ এ ডাবল ড্যাশ। এখানে পয়েন্ট অফ ইনফ্লেকশন কোনটা হলো? এ এ ড্যাশ এবং এ ডাবল ড্যাশ। এ এ ড্যাশ এবং এ ডাবল ড্যাশ হচ্ছে কি? পয়েন্ট অফ ইনফ্লেকশন। এটা কত? ও ড্যাশের সেন্টার O1 এর, আর এটা O2। আর এদিকে থেকে হবে কি? বি। তাহলে এই পয়েন্টে দেখো এর একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন মিক্সড হয়েছে এবং এর একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন মিক্সড হয়েছে। তাহলে এর জন্য চৌম্বকক্ষেত্র প্লাস এর জন্য চৌম্বকক্ষেত্র দুটোই হচ্ছে কি? উপরপাত হচ্ছে। তাহলে লব্ধিটা কেমন হবে? রেজাল্টেন্ট কেমন হবে? এটা হচ্ছে কি? রেজাল্টেন্ট
রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড। তো রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ডের গ্রাফটা কেমন হবে? অনেকটা এরকম টাইপের। তো এটা কি এই অঞ্চলটা জুড়ে কি হচ্ছে আমার অনেকটা সুষম চৌম্বক ক্ষেত্র পাওয়া যাচ্ছে। অনেকটা কি পাচ্ছি? সুষম চৌম্বক ক্ষেত্র পাচ্ছি। এখানে মান কত? এর মানটা কত? যদি ব্যাসার্ধ আর হয় তাহলে এটা কত? -r/2। এটা কত হবে? +r/2 +r/2 দুটোরই ক্ষেত্রে একই সমান। r/2 r/2 এর কত হবে? -r/2 এর ক্ষেত্রে আর এর ক্ষেত্রে কত হবে? +r/2। এরপর এই পয়েন্টে a' পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? দেখো পয়েন্ট অফ ইনফ্লেকশনে চৌম্বক ক্ষেত্রের মান কত লিখেছিলাম? কত ছিলাম? b(a) পয়েন্টে কত লিখেছিলাম? 4/5√5 μ0I/r। ঠিক আছে, এরপর কত হচ্ছে? তাহলে এখানেও কত যোগ হচ্ছে? 4/5√5 μ0I, আর এর জন্য দুটো হবে। তাহলে কি হবে? এই দুটো যোগ হবে, একটা হচ্ছে এই কয়েলের জন্য, এটা এই কয়েলের জন্য, দুটো কয়েলের জন্য। তাহলে কত হবে? পয়েন্ট অফ ইনফ্লেকশনের মান কত হবে এ পয়েন্টে? the magnetic field at a dashed point কত হবে? b of a dash কত হবে? 4/5√5 μ0/I r প্লাস 4/5√5 μ0/I r। একটা এর জন্যে, একটা এর জন্যে, আর একটা হচ্ছে এর জন্যে। ঠিক আছে, তো মোট কত আসছে আমার এখানে মানটা? দেখো 2 × 4/5√5 μ0I/r। এর মানটা হচ্ছে কত? 0.716 μ0I/r। এখানে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কেমন হবে আমার? 2 × 0.716 μ0I/2r হয়ে গেল। এখানে 2 গুণ করলাম, নিচে 2 হয়ে গেল। এটা কত হবে? বি সেন্টার, অতএব 1.432 μ0I/2r, that's equal to 1.432 B center। তাহলে দুটোর কমন পয়েন্ট, যেটা পয়েন্ট অফ ইনফ্লেকশন উপরিপাত হয়েছিল, যে দুটো পয়েন্ট অফ ইনফ্লেকশন উপরিপাত হয়েছিল, সেইখানে চৌম্বক ক্ষেত্রের মান কত হলো? 1.432 × বি সেন্টার। বি সেন্টার বলতে কোনটা? μ0I/2r। ঠিক আছে, এই মানগুলো মুখস্থ রাখবে, সবারই নেওয়ার দরকার নেই, এগুলো যাদের অসুবিধা হবে ছেড়ে দেবে। এরপর কিছু কুণ্ডলী দেখে নি কেমন কি হবে। যদি কুণ্ডলীটা এরকম থাকে, একটা কুণ্ডলী, আমাদের আয় প্রবাহ যাচ্ছে, তাহলে এই ও পয়েন্টে কত হবে? বি অফ ও কত হবে? তো আমরা কি পড়েছিলাম কুণ্ডলীর ক্ষেত্রে? একটা পড়েছিলাম বি = μ0I/2r, আর যদি সেটা কোনো একটা আর্ক করে থাকে বা বৃত্ত চাপের জন্য বা বৃত্তাংশের জন্য কত হবে? বি অফ আর্কের জন্য কত হবে? μ0I/2r θ/2π। যে থিটাটা কি বলেছিলাম? রেডিয়ানে, সবসময় রেডিয়ানে নেব। তাহলে এখানে এই বৃত্তচাপটা বা বৃত্তাংশটা কত কোণ করেছে? 90 90 মানে 3π/2।
তাহলে এখানে কত হবে বি অফ ও কত হবে মিউ নট আই বাই টু আর থিটা বাই টু এই ফর্মুলা ইউজ করবো। এর থিটা কত হবে এখানে 2 পাই থেকে পাই বাই টু বিয়োগ দিলাম বা 3 পাই/2, একটা পাই দুটো পাই তিনটে পাই, তাহলে 3 পাই/2। তাহলে বি কত হবে বি নট মিউ নট আই বাই টু আর ইন্টু 3 পাই/2 ইন্টু 2 পাই, 3 পাই/2 ইন্টু 2 পাই, পাই কাটলাম, তারপর হচ্ছে 2×4 = 8, তাহলে 3/8 মিউ নট আই বাই আর। ডাইরেকশন কেমন হবে এটা এরকম ধরো ঊর্ধ্বমুখী, এই তলের সাপেক্ষে ঊর্ধ্বমুখী এরকম, যদি এরকম ধরি এরকম, ঠিক আছে নোট করলাম। যদি এর মধ্যে কারেন্ট ধরে নাও I1, আর এটার মধ্যে হচ্ছে কত I2, এর ব্যাসার্ধ কত R1 আর এর জন্য হচ্ছে R2, এর জন্য ম্যাগনেটিক ফিল্ড ধরলাম কত B2 আর এর জন্য B1। তাহলে কয়েল দুটো কেমন কোসেন্ট্রিক বা সমকেন্দ্রিক। তাহলে এই কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? তাহলে প্রথমে 1 নম্বর দেখো B1 কত হবে 1 নম্বরের জন্য, কারেন্ট কত, কারেন্ট হচ্ছে I1 আর রেডিয়াস R1, তাহলে B1 কত হবে I1 R1 বেশি শুধু, তাহলে B1 লিখলে কত হবে মিউ নট I1 বাই 2 R1, শুধু মানগুলো বসিয়ে দিলাম এই ফর্মুলায়। অভিমুখ কোন দিকে হবে তারটা এরকম ধরো, এটা কি হচ্ছে ঊর্ধ্বমুখী, যেহেতু এর প্রবাহ এর প্রবাহ একই, তাহলে দুটোর অভিমুখ কি হবে একই হবে, দুটি হচ্ছে কি এটা ঊর্ধ্বমুখী। সিমিলারলি 2 নম্বর করার জন্য কত হবে B2, সিমিলারলি B2 জন্য কত হবে, এই কারেন্ট হচ্ছে I2 আর রেডিয়াস হচ্ছে R2, তাহলে কি শুধুমাত্র পাল্টি দেবো মিউ নট I2 টু R2, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী। তাহলে বি অফ ও সমান কত হবে সেন্টারে দুটো যোগফল, সিম্পলি B1 প্লাস B2 সমান মিউ নট বাই 2 I1 বাই R1 প্লাস I2 বাই R2। এবার যদি I1 ইকুয়াল টু I2 হয় তাহলে যোগ হয়ে যাবে। যদি এদের প্রবাহ যদি বিপরীতমুখী হয়, একটা অপরের বিপরীত হয়, তখন কি হবে, এখানে একটা কেস দেখে নাও, যদি I1 ইকুয়াল টু I2 হয়ে যায়, যখন I ধরলাম তাহলে কথা হবে এখানে মিউ নট I বাই 2 1 বাই R1 প্লাস 1 বাই R2, অভিমুখ কোন দিকে হবে ঊর্ধ্বমুখী। দু নম্বর কেস দেখো, যদি প্রবাহটা বিপরীতমুখী হয়, যে কোনো একটা বিপরীতমুখী, এটা বিপরীতমুখী ধরে নিলাম I1, তাহলে 1 নম্বরের জন্য হচ্ছে কি B1 কত আসছে মিউ নট I1 বাই 2 R1, এটার জন্য কত হবে একই রকম হবে সবই। তো তখন ছিল অভিমুখ ঊর্ধ্বমুখী, এখন কেমন হচ্ছে আমি এরকম ধরছি, তাহলে কেমন হচ্ছে আঙুলটা ঢুকছে নিচের দিকে, তাহলে হচ্ছে নিম্নমুখী, তাহলে এখন হলো কি ডাউনওয়ার্ড, তখন ছিল আপওয়ার্ড এখন হয়েছে ডাউনওয়ার্ড। সিমিলারলি B2 কত হবে মিউ নট I2 বাই 2 R2, তাহলে বি ম্যাগনেটিক ফিল্ড নিট কত হবে এরকম কোন দিকে আপওয়ার্ড, তাহলে বি ও এই কেন্দ্রে কত হবে B1 প্লাস B2 করলাম। এবার দেখো প্লাস করলাম কোনো অসুবিধা নাই, এটাকে যদি প্লাস ধরি এটাকে মাইনাস হবে, কারণ একটা হচ্ছে নিম্নমুখী এটা ঊর্ধ্বমুখী, বা যে কোনো একটাকে তুমি প্লাস ধরতে পারো মোটটাকে মাইনাস ধরতে পারো। আমি যদি এটাকে প্লাস ধরি B1 কে প্লাস ধরলাম তাহলে কত আসছে আমার মিউ নট
বাই 2r1 প্লাস মাইনাস মিউ নট I2 বাই 2r2, মিউ নট বাই 2I1 R1 মাইনাস I2 R2। তাহলে অভিমুখ কোনটা হবে এটার উপর নির্ভর করছে, ডাইরেকশন কোনটা হবে ওটার উপর নির্ভর করছে। কেমন? বিও যদি নেগেটিভ আসে, যদি নেগেটিভ আসে তাহলে নেগেটিভ কোনটাকে ধরেছি আমি? B2টাকে নেগেটিভ ধরেছি, এটাকে নেগেটিভ ধরেছি, তাহলে এর অভিমুখ কোনটা ছিল? আপওয়ার্ড। তখন ডাইরেকশনে কত হয়ে যাবে? আপওয়ার্ড। যদি পজিটিভ আসে, মানে এই বিয়োগফলটা যদি পজিটিভ হয়, ধনাত্মক হয়, তখন ধনাত্মক কাকে ধরেছি? B1কে ধনাত্মক ধরেছি, তখন অভিমুখ কোনটা হবে? নিচের দিকে। তাহলে এই বিয়োগফলটার উপর নির্ভর করছে কি হবে। এই বিয়োগফলটার উত্তর যদি বিয়োগফলটা যদি ধনাত্মক আসে তাহলে ধনাত্মক ধরেছিলাম B1কে, B1-এর ডাইরেকশনটা হবে। যদি B2-র মান যদি ঋণাত্মক আসে তাহলে কথা হবে B2 ডাইরেকশন, কারণ B2কে ঋণাত্মক ধরেছি। অর্থাৎ যার মান বেশি তার দিকে ডাইরেকশন হবে। যেমন কি করেছিলাম যে 3 - 7, এখানে যে বড় তার চিহ্ন বসে, এখানেও সেরকমই, যে বড় তার ডাইরেকশন হবে। এখানে ফিল্ডের মধ্যে যার মানটা বড় হবে তার ডাইরেকশনটাই ডাইরেকশন হবে নিটের। দেখো একটা সার্কেল আছে, এর ব্যাস বরাবর কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে I1 I2, দুটো মানই সমান হবে। এখানে কথা হবে I1 = I2, এর মানটা সমান হবে। তাহলে এই কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে? দেখো এটাও বৃত্তের অর্ধেক অংশ, এটাও বৃত্তের অর্ধেক অংশ, এবং দেখো এর প্রবাহ এর সাপেক্ষে প্রবাহ কি হচ্ছে, দেখো এটা ধরি, তারটা ধরো এরকম এরকম ধরো, এটা কি হচ্ছে? এর জন্য প্রবাহ হচ্ছে কোন দিকে? চৌম্বক ক্ষেত্র অভিমুখ কোন দিকে? ঊর্ধ্বমুখী। তাহলে এর জন্য হচ্ছে কোনটা? ঊর্ধ্বমুখী। আর এর জন্য ধরো কারেন্ট যাচ্ছে এদিকে, তার ধরছি, তাহলে আঙুল ঢুকছে কোন দিকে? নিচের দিকে, তাহলে এর জন্য কোনটা হচ্ছে? নিম্নমুখী। তাহলে কি হলো যে এটার জন্য চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে কোন দিকে, অভিমুখ হচ্ছে কোন দিকে? ঊর্ধ্বমুখী। আর এটার জন্য চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হচ্ছে কত? নিম্নমুখী। তাহলে এর জন্য যদি B1 হয় আর এর জন্য যদি B2 হয়, তাহলে B1 সমান কত লিখব? মিউ নট I1 ব্যাসার্ধের জন্য একই বাই 2r। থিটা মান কত? এক্ষেত্রে পাই, তাহলে কত হবে? π/2π। তাহলে কত হলো? মিউ নট I/4r। সিমিলারলি B2 কত হবে? তাহলে অভিমুখটা কোন দিকে? এর জন্য নিম্নমুখী। আর B2 কত হবে? একই হবে, মিউ নট I2/4r। অভিমুখ কোন দিকে হবে? ঊর্ধ্বমুখী। শুধু অভিমুখটা হবে পাল্টে যাবে, বাকি মান সেম। তাহলে নিট কত হবে? B1 প্লাস B2 সমান কত লিখব? মিউ নট I1/4r প্লাস মাইনাস মিউ নট I2/4r। অতএব মিউ নট I4r মাইনাস মিউ নট I2/4r। এখানে কত? I1 = I2, এখানে কত হবে? I1 = I2, তাহলে কত হবে? B নিট ও সমান 0। চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? 0। নেক্সট টপিক দেখো, লাইন ইন্টিগ্রাল অর পাথ ইন্টিগ্রাল অফ এ ভেক্টর। এটা যদি আমার মেইন টপিক নয়, তবু আমার অ্যাপ্লিকেশন আছে বলে করা দেখাচ্ছে একটু। ধরো নাও কোনো একটা ভেক্টর, এটা একটা PQ একটা পাথ নেওয়া হয়েছে, এটা ক্ষুদ্র অংশ কথা যদি বেরোয় নিই, যদি অভিমুখটা এদিকে থাকে,
এবং এদিকে একটা ভেক্টর কাজ করছে, এ ভেক্টর কাজ করছে, একটা ভেক্টর কাজ করছে এ বরাবর। আর এদিকে যে পথ আছে সেই পথের একটা ক্ষুদ্র অংশ নেওয়া হয়েছে কি ডেল এল। তাহলে একটা ভেক্টর, তাহলে এদের লাইন ইন্টিগ্রাল আর পাথ ইন্টিগ্রাল কেমন হবে? প্রথমে দেখো এ ভেক্টর ডট ডেল এল ভেক্টর কী হবে? এ ডেল এল কস থিটা, এটা থিটা কি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে কি এ ভেক্টরের মান, ডেল এল হচ্ছে কি ডেল এল হচ্ছে কি ডেল এল ভেক্টরের মান। এরপর এর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কথা হবে ওটা আমার এ ডট ডেল এল। এই জিনিসটাকে বলবো কি আমরা লাইন ইন্টিগ্রাল। এটা কোন লাইন হচ্ছে পাথ ইন্টিগ্রাল। কেমন হবে? পি কিউ, পি কিউ পাথের জন্য আমি করছি কত, এটা সামথিং একটা ভেক্টর আসছে এক্স ভেক্টর, মানে এর মান হচ্ছে একটা এক্স এলো, ঠিক আছে। তাহলে কি হলো, পি কিউ পথের জন্য এই ভেক্টরটার পথ সমাকলনের মান হবে কত, এ ডট ডেল এল। বা আমি করবো কি পি কিউ এ ডেল এল কস থিটা। কেমন? ধরো না কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগের ফলে বল প্রয়োগ হচ্ছে, তাহলে প্রযুক্ত বল কত, এফ, এবং বস্তুর সরণটা হচ্ছে পি কিউ পথ বরাবর, বস্তুর সরণ হচ্ছে কি পি কিউ পথ বরাবর। তাহলে মানে ক্ষুদ্র অংশ যদি নিই, সেই ক্ষুদ্র অংশের জন্য কৃতকার্য কত হবে, ডেল এল সরণের জন্য কৃতকার্য কত হবে, ডি ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট ডেল এল, বা কত হবে এফ ডেল এল কস থিটা। তো সমগ্র পথের জন্য কৃতকার্য কত হবে, ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডেল এল, এটা কি ধরুন পি কিউ, তাহলে কত হলো পি কিউ এফ ডেল এল কস থিটা। তাহলে এই জিনিসটা কি হলো আমার লাইন ইন্টিগ্রাল, যেখানে একটা কি একটা পি পয়েন্ট একটা দেখাচ্ছে কি স্টার্টিং পয়েন্ট এবং একটা এন্ড পয়েন্ট। এটা বলা হয় কি আমার পথ ইন্টিগ্রাল বা হচ্ছে লাইন ইন্টিগ্রাল একটা ভেক্টরের। যদি এই পথটা ক্লোজড হয়ে যায়, তো আমি ক্লোজ নিলাম, ক্লোজ পাথ ইন্টিগ্রাল যদি হয়, তাহলে তখন কি হবে, যদি পথটা এরকম হয়ে যায়, কোনো পথটা এরকম হয়ে গেল, তখন সেটাকে বলবো কি, যদি এই পথ বরাবর করি তাহলে এখানে কেমন লিখবো আমরা, এখানে তো কোনো পয়েন্ট পি কিউ আলাদা করতে পারি না, এখানে কোনো বলতে পারবো না যে এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট। আমি তবুও একটা ক্ষুদ্র অংশ যদি এখানে ডেল এল নিই এবং এখানে যদি বল কাজ করে কৃতকার্য এফ ডেল এল, তাহলে কৃতকার্য কথা হবে এফ ডট ডেল এল। তখন এটা আমি কী করবো কি, এই পি কিউ এন্ড পয়েন্ট না হয়ে হবে কেমন, চিহ্নটা দেবো এরকম। এটা হয়ে গেলে কি আমার এই চিহ্ন দেওয়া মানে কি, যে পথটা নিয়েছি সেই পথটা হচ্ছে কি ক্লোজড, হয় সার্কেল হবে, না আয়তক্ষেত্র হবে, না অন্য কিছু এটা হবে, কিন্তু সেটা ক্লোজড হবে। তো এটাকে বলবো কি আমরা ক্লোজ পাথ ইন্টিগ্রাল, এটাকে বলবো কি ক্লোজ পাথ। তাহলে ক্লোজ পাথ ইন্টিগ্রাল লেখার সময় কি করব, অবশ্যই এখানে এই ক্লোজ চিহ্নটা দেবো। আর লাইন ইন্টিগ্রালের সময় এখানে দুটো লিমিট থাকবে, পি কিউ ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট, আর এটা হচ্ছে ক্লোজ পাথ ইন্টিগ্রাল। এটা আমার অ্যাপ্লাই আছে একটু পরেই। দেখো এরপর হচ্ছে কি অ্যাম্পিয়ার সার্কিউটার ল। আচ্ছা, যেটা বললাম ক্লোজ পাথ ইন্টিগ্রাল কৃতকার্য কিন্তু একটা বদ্ধ পথে সবসময় শূন্য হবে, একটা ক্লোজ পাথ ইন্টিগ্রাল সবসময় কৃতকার্য কত হবে, শূন্য হবে। তাহলে বলছে কি অ্যাম্পিয়ার সার্কিউটার ল বা অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্র। মাঝে মাঝে দেয় এটা যে সূত্রটি বিবৃতি করো, অনেকজনা লিখে দেয় যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম আলাদা জিনিস,
আর এটা হচ্ছে সূত্র, আর ওটা হচ্ছে নিয়ম, এই দুটোকে গলিয়ে দেবে না। কি বলছে যে চৌম্বক বিবৃতিটা কি, চৌম্বক ক্ষেত্রের কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলনের মান কি বলে, চৌম্বক ক্ষেত্রে কোনো বদ্ধ পথ বরাবর পথ সমাকলন মান, মানে কি এটা ক্লোজ পাথ ইন্টিগ্রাল হবে। পথ সমাকলনের মান চৌম্বক ক্ষেত্র ভেক্টর বলতে কোনটা, বি এর, তাহলে বি এর কোনো বদ্ধ পথ বরাবর পথ সমাকলনের মান কত হবে বলছে, ওই মাধ্যম ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত প্রবাহ মাত্রা এবং শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতার গুণফলের সমান। মান হলো ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত প্রবাহ মাত্রা ও শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতার গুণফলের সমান। তাহলে পথ সমাকলনের মান কি হবে, শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা এবং ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত প্রবাহ মাত্রার গুণফলের সমান। কেমন জিনিস, যদি লেখা এরকম, এটা কি হচ্ছে, বদ্ধ পথ বলা আছে এবং পথ সমাকল, তাহলে কি ক্লোজ পাথ হয়ে গেল। চৌম্বক ক্ষেত্র ভেক্টরটা কেমন, বি, পথ সমাকলন মানে কি, সেখানে কত আসবে, ডেল এল আসবে অবশ্যই। ডেল এল হচ্ছে কি, এটা পথের ক্ষুদ্র অংশ, মানটা কত বলছে, কত হবে, মিউ নট আই। আইটা কেন, এটা এই বদ্ধ পথ যেটা হবে, সেই বদ্ধ পথের মধ্যে যে প্রবাহ মাত্রা থাকবে তার, যেমন ধরে নাও একটা বদ্ধ পথ নিলাম, এখানে কারেন্ট যাচ্ছে আই, আর I1 এটা I2, তাহলে এখানে কারেন্ট কত হবে, দেখো আর এখানে বাইরে আছে কত, I3। তাহলে আমার বদ্ধ পথ দ্বারা কোনটা আছে, শুধু I1 I2 আছে বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত, তাহলে এখানে I এর মান কত হবে, I1 প্লাস I2। যদি একটা প্রবাহ উল্টো দিকে থাকে তাহলে কত হবে, তখন I এখানে কত হবে, I1 মাইনাস I2। প্রবাহ বিপরীতে তাহলে সেটা বিয়োগ করে দেবো, একই দিকে থাকলে যোগ হবে, কিন্তু এটার কোনো আমার সঙ্গ না এর সাথে, কারণ এটা হচ্ছে কি এই বদ্ধ পথের বাইরে অবস্থিত। ঠিক আছে, নোট করলাম এটা। ব্যাখ্যা কি লিখবে, যদি শুধু দেয় বিবৃতিটা লেখো, অবশ্যই তোমরা কিন্তু গাণিতিক রূপটা দেবে, অর্থাৎ বি ডট ডেল এল ইকুয়াল টু মিউ নট আই, এবং ক্লোজ পাথ ইন্টিগ্রালটা অবশ্যই দেবে, নাহলে কিন্তু অনেক সময় নাম্বার কাটা যায়। কেমন, ধরে নাও এখানের মধ্যে দিয়ে আয় পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এর একটা বদ্ধপথ নেওয়া হলো, তাহলে বদ্ধপথ নিলে কেমন হবে, এর একটা ক্ষুদ্র অংশ যদি ডেল এল নেওয়া হয়, তাহলে এখানে কত হবে, বি ডট ডেল এল সমান কত বলছে, মিউ নট, এর মধ্যে কারেন্ট আই হলে আই হবে,
যেখানে হচ্ছে কি এইখান থেকে পয়েন্টের দূরত্ব হচ্ছে আর ব্যাসার্ধ বৃত্তপথের। যদি প্রবাহটা এরকম হয়, এখানে I1, এটা I2, I3, I4, তাহলে এখানে কত হবে বি ডট ডেল এল, এটা বদ্ধপথ অবশ্যই লিখবে, বদ্ধপথ সমান কত হবে মিউ নট আই। আই বলতে কত হবে, এখানে সামেশন যোগ হবে, নিট নেবো সবসময় কিন্তু। তাহলে এখানে কত হবে I1 একে পজিটিভ ধরলাম উপর দিকে, I1 মাইনাস I2 প্লাস I3 মাইনাস I4। দেখো I1 এর সাপেক্ষে I2 হচ্ছে বিপরীতমুখী তাই মাইনাস করেছি, এবং I3 হচ্ছে সমমুখী তাই প্লাস, এবং I4 হচ্ছে কি বিপরীতমুখী তাই মাইনাস। এটা খেয়াল রাখবে একটু, এই প্রবাহটা হয়তো নিট নেব। যদি এরকম হয়ে যায়, একটা প্রবাহ যাচ্ছে এদিকে আরেকটা যাচ্ছে এদিকে, দুটোই একই আই, এটাতেও আই এটাতেও আই, তো সেখানে কত হবে নিট আই কত হবে 0 হবে। সেখানে বি কত হয়ে যাবে বি ডট ডেল এল সমান কত হয়ে যাবে আমার 0 হবে, কারণ কি আয়ের মানটা 0। তো কেন হচ্ছে এটা, আমি ম্যাগনেটিক ফিল্ডের মান বের করছি তো। দেখো যখন এই প্রবাহটা এই অভিমুখে যাচ্ছে তখন ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কেমন হচ্ছে এরকম, তাই তো, অ্যান্টি ক্লকওয়াইজ। আর এটার ক্ষেত্রে কেমন হচ্ছে ক্লকওয়াইজ, এটার ক্ষেত্রে কেমন হচ্ছে এই ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে এর ক্ষেত্রে ক্লকওয়াইজ, এর ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ, এর ক্ষেত্রে ক্লকওয়াইজ, এর ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে একে অপরের বিপরীতমুখী হয়ে যাচ্ছে, চৌম্বক ক্ষেত্রের মানটা কত হবে একে অপরের বিপরীতমুখী, আলটিমেট কী হবে ক্যান্সেল হয়ে যাবে। সেই জন্যই হয়তো এটাকে নিতে হয় কি I1 I2টাকে চিহ্ন নিতে হয়, বিপরীতমুখী হলে মাইনাস নিতে হয়। বোঝা গেল জিনিসটা? শুধুমাত্র চৌম্বক ক্ষেত্রে অভিমুখ পাল্টে যাওয়ার জন্য প্রবাহের অভিমুখের সাথে এখানে মাইনাস নিতে হবে। তাহলে দেখলাম কত বি ডট ডেল এল ইকুয়াল টু মিউ নট আই, যেখানে আইটা কি নিতে হবে বললাম ইফেক্টিভ আই, অর্থাৎ প্রবাহের অভিমুখ বিপরীত হলে একটা সাপেক্ষে আরেকটা বিপরীত হলে সেখানে মাইনাস সাইন ইউজ করতে হবে। এবং এই বিটাকে কিসে লেখা হয় সিজিএসে লেখা হয়, এটাতে কি সরি এসআই, এটা হচ্ছে এসআই। যদি সিজিএসে লিখি তাহলে কেমন হবে, তাহলে বিটাকে কি লেখা হয়, বিটাকে কি লেখা হবে সিজিএস এর ক্ষেত্রে এইচ লিখবো, ডেল এলটার কোনো ব্যাপার নাই, ডেল এলটার কি থাকে ডেল এলই থাকবে, তাহলে এটা কোনো ইফেক্ট নাই। আর এখানে আইটাকে ক্যাপিটাল আইটা কিসে লিখবো স্মল আই, আর মিউ নট কত লিখবো মিউ নট ইকুয়াল টু 4 পাই। তাহলে সূত্রটা কেমন দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন অফ এইচ ডট ডেল এল সমান 4 পাই আই, কত হবে 4 পাই আই। তাহলে এখানে এবার যদি পাক সংখ্যা n থাকে তাহলে এখানে n গুণ হয়ে যাবে, ঠিক আছে, কোনো একটা কয়েলের ক্ষেত্রে। এখানে ক্ষেত্রে তাহলে কি বলবো আমরা চৌম্বক ক্ষেত্র ভেক্টরটি বলবো, তাহলে আপনি কেমন চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধ পথ বরাবর কি লিখবেন এখানে চৌম্বক ক্ষেত্রের কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক প্রাবল্যের, এটা কি তখন চৌম্বক চৌম্বক প্রাবল্যের পথ সমাকলনের মান, কি নেব পথ সমাকলনের মান, কি হবে এটা কি নির্দেশ করবে চৌম্বক ক্ষেত্রের কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক প্রাবল্যের পথ সমাকলনের মান নির্দেশ করবে এটা। তখন আর সেখানে আমি কি চৌম্বক ক্ষেত্র লিখবো না, এখানে ক্ষেত্র লিখেছিলাম আগে, এই ক্ষেত্র আর লিখবো না, কারণ এই চলে এসছে এইটা কি চৌম্বক প্রাবল্য। সূত্র তখন কি নির্দেশ করবে চৌম্বক ক্ষেত্রে কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক প্রাবল্যের পথ সমাকলনের মান নির্দেশ করবে কোনটা এই সমীকরণটা। এটা একটু পড়ে রাখবে, ভালো থেকো, থ্যাংক ইউ।